লেবানন জুড়ে ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইরানের সমর্থিত এবং বিশ্বের বৃহত্তম সশস্ত্র মুসলিম রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। এতে করে ক্ষেপে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় এবার নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে। ২৯ সেপ্টেম্বর রবিবারের সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি ও সংঘর্ষও হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আসাদ রেজা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর আগামী দিন রবিবার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লাহর মতো এই রাজনৈতিক দলটি ইরানের সমর্থনপুষ্ট। রবিবারের ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় ৩,০০০ মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লাহর ছবির পোস্টার ছিল। যুক্তরাষ্ট্র নিপাত যাক স্লোগান দিতে দিতে তারা কনস্যুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয় এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করে মজলিস ওয়াহাদাতুল মুসলিমিনের কর্মী সমর্থকরাও। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতেও দেখা গেছে যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় এমটি খান রোড আচ্ছন্ন হয়ে আছে। বিক্ষোভকারীরা হিজবুল্লাহর পতাকা নেড়ে স্লোগান দিচ্ছে এবং পুলিশের দিকে ঢিল ছুটছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে আসাদ রেজা। উল্লেখ্য যে গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ইসরায়েলি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। হামলায় ব্যবহার করা হয়েছিল ২,০০০ কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান থেকে। এই হামলাতেই হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব।